মচমচ হয়েছে একদম করকরে। হ্যাঁ, এই যে বাংলি একদম মচমচে। নিজের হাতে তৈরি করা জিনিস আর বাজার থেকে কিনে এনে খাওয়া জিনিস অনেকটাই একটু পার্থক্য থাকে। তা সে পিঁয়াজু খাওয়ার পরে রাত্রে লেপের মধ্যে শুয়ে রয়েছি, একদম বোমবাস্টিক হয়ে যাচ্ছে। আর আপনার ভাইয়া বলতেছে কিসের সেন্ট কয় রে লেপের মধ্যেই। আমি তো হা হা করে হাসতেছি। আমি তো বলতে চাচ্ছি না যে তুমি যে পচা পুচো পিঁয়াজু এনে দেছো, খাইয়ে তো লেপের মধ্যে এনে বোমবাস্টিক হয়ে যাচ্ছে। তা আমি কি করবো? এটা আমার কি দোষ? আর আজকে দেখো আমি কিভাবে পেঁয়াজু তৈরি করছি, তুমি একটু খাইয়ে দেখে নে। এতে কোনো সময়ের জন্য বোমবাস্টিক হয় না, লেপের ভিতরে কোনো সেন্টও বেরোয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম একদমই নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সাথে থেকে একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। এইখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আর হচ্ছে লবণ, হলুদ, মরিচ কুচি, ময়দা নিলাম ১ বাটি, আর ১ বাটি নিচ্ছি বেসন। দিয়ে ভালো করে অল্প একটু পানি দিয়ে আস্তে, আস্তে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, আর মানুষ বুঝে হচ্ছে আপনি নেবেন। কারণ মানুষ যদি আপনার পরিবারে বেশি থাকে, মাল সাবানাও একটু বেশি নেবেন। আর যদি কম থাকে তা আমার মতো এইভাবে অল্প একটু নিলেই হয়ে যাবে। আমার পরিবারে যেমন ৪ জন মানুষ, আমার এইটুকুই হয়ে যাবে, খাইয়ে একদম ভাসাভাস। কারণ বাজার থেকে আপনার ভাইকে বলছিলাম, "শোনো, তোমার হাতে তো কিছু ওঠে না ভাজাপোড়া, তা তুমি হচ্ছে আমাকে একটু পিঁয়াজু এনে দিও।" তা আমি তো আর একা খাবো না, ছেলেমেয়ে সবাই খাবে। কি যে নোনতা লবণ হয়ে গেছে, আর তার ভিতরে যে পেঁয়াজের কোনো ছিটেফোঁটাই নেই। কি দিয়ে বানাইছে, মূলো দিয়ে না কি দিয়ে বানাইছে আল্লাহই জানে, মূলো দিয়েই বানাইছে। আর আমাকে বলতেছে, "এই তুমি কি মূলো খেয়ে শুইছো কম্বলের ভিতরে?" তা আমি বলছি, "এই না তো, আমি তো পেঁয়াজু খাইয়ে শুইছি। এই মূলোর গন্ধ আসতেছে কম্বলের ভিতরে, কি কয় এরকম বলতেছে। তাহলে কেমনটা লাগে কোন দিনই? কারণ খাওয়াইছে পিঁয়াজু, গন্ধ আসতেছে, পিঁয়াজির গন্ধ আসবে না? তা না, আসতেছে মূলার গন্ধ। তা আমার মনে হয় মূলা দিয়েই পেঁয়াজু বানাইছে না কি তার ঠিক নাই। কিন্তু পেঁয়াজ তো অরিজিনাল পেঁয়াজ আমি তার ভিতরে পাই নাই। ঠিক আছে? তা আমি আজকে নিজের হাতে এই যে পেঁয়াজু বানাচ্ছি, আর এইগুলো যে কি মজা, টেস্টি, হেভি টেস্টি লাগবে। কারণ নিজে যদি পারি, বাজার থেকে কিনে কেন খাবো? আর ছেলে মেয়েদেরকে সবসময়ের জন্যে ঘরের খাবার খাওয়ানোই উচিত। নিজে খাওয়া উচিত। তা আমার কাছে মনে হচ্ছিল যে বাজারে তো সবাই কিনে খায়, দিয়ে আমি একটু খাই। ওমা! খাইয়ে দেই যে কম্বলের মধ্যে আর শুইতেই পারছি না। একদম সেই মূলোর ঘ্রাণ। আর এদিকতে স্বামী তো ঘুমাইতেই পারছে না মূলোর ঘ্রাণেতে। কচ্ছে যে, "নাহ, এর ভিতরে যে কি অবস্থা করে রেখে দিছে, দেব না তাই কি করব? তোমাকে বলেছিলাম একটু ভালো জিনিস এনে দিতে। তুমি যেহেতু ওই জিনিস এনে দিছো, তা আমি তো বোম্বাস্টিক করেই দেবো লোভের ভিতরে। সমস্যাটা কি, তাই না?" তো এখন তেলটা গরম হয়ে গেছে, ভালো করে মাখিয়ে জাকিয়ে তো নিয়ে আমি এই যে উলটপালট করে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, ভাজি করে আবার তুলে নিচ্ছি। এইভাবে তোমরাও ঘরে তৈরি করে ছেলে মেয়েদেরকে সবাইকে দিতে পারবা পরিবেশন করে, কি মচমচা। এখন থেকে চিন্তাভাবনা করেছি আমি ছেলেমেয়েদেরকে আর বাজার থেকে কিনে এনে খাওয়াবো না। আমি নিজের হাতে তৈরি করে খাওয়াচ্ছি। আপনারাও নিজের হাতে তৈরি করে খাওয়ায়েন। আল্লাহ হাফেজ।